জয় শ্রীকৃষ্ণ। সকালবেলা সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে ঠাকুর প্রণাম করে একটু বাইরের দিকে তাকিয়ে দেখি জল একদম সরেনি, সেই রকমই আছে, জল যেন আরও বাড়ছে। আসলে আমাদের যে কল্যাণী হাইওয়েটা হয়েছে না, যার জন্য রাস্তা উঁচু হওয়াতে এই রকম আমাদের পরিস্থিতি হয়েছে। আগে এরকম জল বাড়ত না। তো মেয়ে কলেজে যাবে, সকালে একটু ভাবছি একটু টিফিনে লুচি করে দেব। তা ময়দাটা মেখে নিলাম, আর এদিকে ময়দাটা মেখে এদিকে একটু আলু কেটে নেব, ঢাকা দিয়ে রেখে দিই। তাই 3টে মতো আলু একটু কেটে নেবো। সাদা আলুর তরকারিও খুব পছন্দ করে, তাই একটু সাদা আলুর তরকারি করে দেবো। তা হয়ে গেছে, এবার একটু আলুটা ধুয়ে নেব। আর যা পরিস্থিতি হচ্ছে জলে, সকালবেলা একদম ভাবছি কী করে এই জলে পা দেব, এই নিয়েই চিন্তা করছি, কিন্তু যেতে তো হবেই। তা আমার হয়েও গেছে, 4টে লুচি ছেঁকে দিলাম, নিয়ে যাবে সবাই মিলে খায় বন্ধুবান্ধব। তাইও 2টোর বেশি নেবেই না, 4টে দিলাম। আলু তরকারিটা হয়ে গেছে, ওকে আগিয়ে দিয়ে এসে এবার একটু চা বসিয়েছি। এবার একটু হাজব্যান্ড আর আমি একটু চা খেয়ে নেব। আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিলাম। আজকে ইলিশ মাছ হবে, আর অল্প একটু চিকেন আছে। ও আবার মাছ খেতে চায় না মেয়েটা, ওর জন্য ওর একটু আলু দিয়ে একটু গোটা পেঁয়াজ দিয়ে ওর একটু কষা কষা করে রাখবো। তো রাতে এসে একটু ভাত খাবে, একবারেই করে নেব। তো চাটা হয়েও গেছে, তা চলুন চাটা সেঁকে নিই। এই সকালটুকু মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কি বলবো, সবারই কাটে, কিন্তু আমার আমার মানে সেই আমার মা খুব বলতো যে আমার মেয়েটা একদম শেষ হয়ে গেল। সেই সেই যে বিয়ে হয়েছে সেই থেকে ওর সেই সকাল 5টায় ওঠা, সে এখনও চলছে। কতদিনে এই সকালে ওঠাটা বাবা কমপ্লিট হবে জানি না। এখনও মেয়ের কলেজ, হাজব্যান্ডের অফিস, তা হয়ে গেছে। মাছটা এদিকের গল্প করতে করতে মাছটাও রান্না সেরে নিলাম। তো আজকে একটু ভাবছি এই সর্ষে পোস্ত, তিল আর সাদা তিল আর হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। এদিকে হাজব্যান্ড দেখি আবার এদিকে আনারস কাটছে, আমি লক্ষ্যও করিনি, রান্নাঘরে এসছে ধুতে, তাই আবার একটু ভিডিও করলাম। দেখুন কি পরিষ্কার করে কেটেছে আনারসটা, দুর্দান্ত কাটে, আমার দ্বারা এসব হবে না। তা কাটা হয়ে গেছে সুন্দর করে, কি সুন্দর করে কাটছে দেখুন একবার, তার জন্য একটু ভালো করে ভিডিও করেছি সব ভালো করে। আর আনারসটা খুব সুন্দর, এই দেখুন, এই মুখের এটা বাদ দেবে। আবার ধুয়ে আসলো, আমরা ধুলে কেন, তাহলে তো একদম পানসে হয়ে যাবে, বলে কি না, না ধুলে এর একটা যে কষ থাকে আঠা, ওইটা থেকেই গলা চুলকায়। কি সুন্দর করে কাটলো। তা আমি এক কাজ করলাম, এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, মশলাটা ভেজে দেখলাম মাছটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে একটু সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মাছটা সিমে আছে দিয়ে আসলাম। তা হোক, যাই আমি এবার এটা নামিয়ে নিয়ে এবার আনারসগুলো কেটেছে আমি সে 2টো পাত্রে ভাগ করে রাখি, 2দিনে খাবো এত বড় আনারস। আর রাতে এসে ওরা কেউ ফল খেতে চায় না, এবার সারাদিনে ফল তো আমারই খাওয়া হয়, তার জন্য আমি 2টো কন্টেনারে রেখে দিয়ে আসলাম ফ্রিজে। আজকে সন্ধ্যাবেলা একটা বের করব, সন্ধ্যাবেলা আসলে ওদের একটু দিয়ে দেবো। আর চিকেনটাও একটুখানি কষা কষা করে রাখলাম, গোটা পেঁয়াজ আলু আর অল্প একটু চিকেন ছিল, ওর মতো, ওর থেকে আমি একটু খাবো। আমার হাজব্যান্ডটাও চিকেন ভালোবাসে না, আর খায়ও না সেরকম। আর রাতেও একটু সবজি রুটিই হবে। তো মাসি এসে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেল, মাসি এসে গেছে। মাসি বলছে মাসিদের বাড়ি সব জল জমে গেছে, খুব অবস্থা খারাপ। বলছে আমি চটি পায়ে হাঁটতে পারছি না ভয়ে, যদি পা স্লিপ কেটে যায়, তার জন্য আমি তুমি কী করে হাঁটছো খোয়ার মধ্যে, তা বলছে হলেও আমি ভয়ই পাচ্ছি। তা চলুন আজকে এক বলার গল্প এখানেই শেষ করছি, আরও গল্প পরে হবে। বাই।